এক কথায় বলি, চরিত্রহীন জীবনসঙ্গীর চেয়ে একা থাকা হাজার গুণ ভালো। কারণ একটা ভালো সম্পর্ক মানেই শুধু দায়িত্ব নয়, সেখানে থাকা উচিত শ্রদ্ধা, ভালোবাসা আর মনের শান্তি। আসসালামু আলাইকুম, আমি মৃদুলা। কেমন আছেন আপনারা সবাই? আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। পরীক্ষার জন্য অনেক বেশি ডিপ্রেসড হয়ে গেছিলাম এবং মাইন্ড ফ্রেশ করার জন্য পরীক্ষার শেষে আমরা গেছিলাম ট্যুরে নাটোর, পাটুলে এবং উত্তরা গণভবন। আমি প্রচুর লেট করে ফেলেছিলাম এবং বাস যেমন দাঁড়িয়েছিল ঠিক সেরকমই আমার ফ্রেন্ডরা আমার জন্য অপেক্ষা করছিল, প্রায় 1 ঘন্টা লেট আমার ঘুমের জন্য। তারা বলছিল প্রতিটা বার মৃদুলা সবার আগে আসে। তারা ভেবে রেখেছিল আমি সবার আগে যে সেখানে উপস্থিত হব, কিন্তু আসলে উল্টা হয়ে যায়, সবাই চলে আসে কিন্তু আমার যাওয়া হয় না। আর আমি সেই দিন খুব ভালোভাবে রেডি হতেও পারিনি, তাড়াহুড়া করে রেডি হয়ে চলে গেছিলাম। এই জায়গায় টাকা গুছানো হচ্ছে, খুচরা পাতি জানেনই তো স্টুডেন্টরা যেভাবে যায় আর কি, তো আমরা ওভাবেই গেছি খুব কম খরচের মধ্যে যেন আমাদের ঘোরাটা কমপ্লিট হয়। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ঘুরেছি। এই ভিডিওতে শুধুমাত্র থাকছে বাস জার্নি নাটোর পর্যন্ত এবং তারপরে পাটুল যেতে যেতে গ্রামের প্রকৃতি এবং সৌন্দর্য। যাই হোক, শুরুতে যা বলছিলাম, আমাদের আশেপাশে কত মেয়েদের গল্প শুনি, তারা শুধু একটা স্বপ্ন নিয়ে বিয়ে করে, একটা সুন্দর সংসার, কিন্তু বাস্তবতা সেই স্বপ্নগুলো কখনো ধ্বংস হয়ে যায় চরিত্রহীন স্বামীর গুনাহের ভারে, কখনো অবহেলায়, কখনো অপমানে। এক বান্ধবীর গল্প বলি। তার জীবনের একটা গল্প শুনে আমার বুকটা কেঁপে উঠেছিল। তার স্বামী যে কিনা বিয়ের আগে বলেছিল আমি নেক হতে চাই, তুমি আমার পথ দেখাবে, আজ সেই তার স্ত্রীর হৃদয়টা টুকরো টুকরো করে দিয়েছে। সন্তান সম্ভবা স্ত্রীকে কেয়ার করার বদলে সে বলে তোমার ফিগার দেখে লজ্জা লাগে, অন্য মেয়েদের মতো হতে পারো না। এমন কথা কি কোনো মানুষ তার জীবন সঙ্গীকে বলতে পারে? আচ্ছা, এখানে একটু কথা বলে নিয়ে, আমার বান্ধবীর ইয়ারবাডস এখানে পড়ে গিয়েছিল, তাই আমি যে তুলে দিলাম। দেন আমরা এখানে নাটোরে পৌঁছানোর পরে পাটুলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি এবং 2টা অটো নিয়েছিলাম। অনেক চাপাচাপি করে গল্প করতে করতে গেছিলাম, আর এটাই তো জীবনের আসল মজা, তাই না? আচ্ছা, আমার বান্ধবীর কথাতে আসি। আমার বান্ধবী কাঁদতে কাঁদতে বলছিল জীবনে একা থাকাটা অনেক ভালো, অন্তত কেউ মানসিকভাবে শেষ করে দিত। তার স্বামী শুধু এখানেই থামে না, ইউটিউবের অশ্লীল ভিডিও দেখে, পরনারীদের সাথে চ্যাট করে, আর তার স্ত্রী সে দিনকে দিন মানসিকভাবে ভেঙে পড়ছে, তবুও সংসার করছে। শুধু একটা কথাই, বিয়ে মানে পরীক্ষা, এটা ধৈর্যের পরীক্ষা। কিন্তু এমন পরীক্ষা কি আদৌ সম্পর্কের প্রাপ্য? এক সম্পর্ক যেখানে ভালোবাসা নেই, সম্মান নেই, আছে শুধু দায়িত্ব আর ঘৃণা, সেই সম্পর্ক কি বাঁচিয়ে রাখা উচিত? আমার এই বান্ধবীটা অনেক মেধাবী ছিল। তার স্বপ্ন ছিল সে বড় হয়ে নিজের পায়ে দাঁড়াবে, ইনকাম করবে, পরিবারের মানুষকে দেখবে এবং তার পছন্দের একটা মানুষও ছিল, তাকে খুব কেয়ার করতো, খুব ভালোবাসতো। তার টাকা পয়সা একটু কম থাকায় পরিবার তাকে মেনে নেয়নি এবং তাকে বিয়ে দিয়েছে তার অপছন্দের একটা ছেলের সাথে। তবুও সে মেনে নিয়ে এতদিন পর্যন্ত সংসার করে যাচ্ছে। কি লাভ হচ্ছে এটাতে? পরিবারের মানুষ কি এটাতেই খুশি? আমার মনে হয় টাকা পয়সা, ধন সম্পত্তি সবার একদিন হবে, কিন্তু মন মানসিকতা যার একবার পরিবর্তন করা সম্ভব নয়, তার সারা জীবনও পরিবর্তন করা সম্ভব নয়। তাই খুব ভালো মানুষ এবং সঠিক মানুষটার জন্য অপেক্ষা করে তাকে বিয়ে করাটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু পরিবারের মানুষ, সমাজের মানুষ, জানি না এই দেশের মানুষ কখন বুঝবে এই ব্যাপারটা। আমার এই কথাগুলো সেই সব মেয়েদের জন্য যারা টাকা পয়সার লোভ করে না, যারা একটা ভালো সংসার করতে চায়, শুধুমাত্র তাদের জন্য। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, মেয়েরা বিয়ে না করলে সবাই দ্রুত বিয়ে দোয়া করতে বলি, কিন্তু আমি বলি দ্রুত বিয়ের দোয়া নয়, উত্তম জীবন সঙ্গীর জন্য দোয়া করুন। কারণ একজন ভালো জীবন সঙ্গী জীবনের প্রতিটা মুহূর্তে আপনার সাথী হবে, আর একজন চরিত্রহীন মানুষ সে শুধু জীবন বিষিয়ে তুলবে। একজন পুরুষ যখন চরিত্রহীন হয়, সে নিজেকে বদলানোর জন্য কোনো চেষ্টা না করে চরিত্রবান নারী খোঁজে, কিন্তু সে ভুলে যায় চরিত্রবান নারী এমন কাউকে নয়, বরং উত্তম কাউকে খুঁজে নেয়। নিজেকে উত্তম বানানোর জন্য কেউ লাগে না, লাগে শুধু গুনাহ থেকে বিরত থাকা, আমল করা আর আল্লাহর ধ্যানে থাকা। তাই যারা বিয়ে নিয়ে চিন্তিত তাদের বলবো রবের উপর ভরসা রাখুন। সময় যখন আসবে তিনি আপনাকে এমন এক জীবন সঙ্গী দেবেন যে শুধু আপনার পাশে থাকবে না, আপনার ভালোবাসা আর সম্মানের মর্যাদাও দেবে। একটা কথা শেষ করতে চাই, দ্রুত বিয়ে দোয়া করবেন না, উত্তম জীবন সঙ্গী দোয়া করুন। কারণ সম্পর্ক মানে শুধু একটা চুক্তি নয়, সম্পর্ক মানে এমন একজনের সাথে জীবন কাটানো যার কাছে আপনি নিরাপদ বোধ করবেন, সম্মানিত হবেন আর প্রতিদিন আরো ভালো মানুষ হতে অনুপ্রাণিত হবেন। একটা সুন্দর জীবন গড়া শুরু হয় একজন উত্তম জীবন সঙ্গীর সাথে। টাকা পয়সা, ধন সম্পত্তি, সৌন্দর্য এগুলো প্রয়োজনীয় জিনিস, এগুলো রিজিকে থাকলে অবশ্যই মিলবে, আপনার রিজিকে যতটুকু ততটুকুই পাবে। আমি সকল মা বাবার উদ্দেশ্যে বলবো একটাই কথা, নিজের সন্তানকে একটু বোঝার চেষ্টা করুন, সেই সন্তানটা কেমন মানুষ চাচ্ছে বা কিরকম জীবন চাচ্ছে। প্লিজ তাকে জোর করে কোনো কিছু চাপিয়ে দিবেন না, ব্ল্যাকমেল করে তো অবশ্যই চাপাবেন না, কারণ সবচেয়ে বেশি ভয় করে বা ইমোশনাল হয়ে
হয়ে যায় সন্তানেরা, বিশেষ করে মেয়েরা তার বাবার এবং মায়ের কোনো ব্ল্যাকমেইল করাতে ভয় পেয়ে যায় এবং সবকিছু তাদের মুখের দিকে তাকিয়ে মেনে নেয়। জীবনটা ভেবে দেখুন তো, জীবনটা তো তারই। এখন তার জীবন যদি খারাপ হয়ে যায় আপনাদের জন্য, সারাটা জীবন আপনাদেরকে দোষারোপ করে যাবে। সঠিক মানুষটির জন্য অপেক্ষা করুন, রব কখনো আপনাকে নিরাশ করবে না। আজকের ভিডিওটা শুধুমাত্র পাটুলে এসে নৌকা ওঠা পর্যন্তই দিলাম। নেক্সট ভিডিওতে বাকি অংশগুলো শেয়ার করব ইনশাআল্লাহ। জীবন সঙ্গী বিষয়ে সবাইকে জানানোর জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যদি ভালো লেগে থাকে, এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।